শুরু হয়েছে। থ্যাংক ইউ। আমরা ডাবল অবজেক্ট যুক্ত একটি রিসিভ করেছিলাম। আজও ডাবল অবজেক্ট যুক্ত একটি রিসিভ করাবো, তো একটু ভিন্ন। একটি অবজেক্টের আগে দেখো প্রিপজিশন আছে। এই মিডে একটা অবজেক্ট আর আননেসেসারি থিংস এটা একটা অবজেক্ট। এই আননেসেসারি থিংস এটা একটা অবজেক্ট, এই মিডে একটা অবজেক্ট। নিয়ার আগে দেখো প্রিপজিশন আছে। আগে আমরা ডাবল অবজেক্ট যুক্ত করছি, একটা পার্সোনাল অবজেক্ট থাকছে আর একটা বস্তুবাচক অবজেক্ট থাকছে বা অন্য অবজেক্ট থাকছে। এই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট বানাইছি। এখন ব্যক্তিবাচক অবজেক্টের আগে এই প্রিপজিশন থাকার কারণে আমরা এই অবজেক্টটিকে সাবজেক্ট বানাইতে পারতেছি না। এই বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানাই দেব। এবার এই সেন্টেন্সটা আমরা দেখছি যে সাবজেক্টের ঠিক করে এই বারটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে? পাস্ট ফর্মের বেলায় অক্সিলারি ভার্ব কি বসবে? ওয়াজ। এন্ড দি আননেসেসারি থিংস এটা বস্তুবাচক অবজেক্ট। আমরা ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। পেসিভ কিভাবে করে দেব? দি আননেসেসারি থিংস, দি এন ই সি ই ডবল এস এ আর ওয়াই। দি আননেসেসারি থিংস এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানালাম। এই সাবজেক্টটা কি সিঙ্গুলার হলো না প্লুরাল? দি আননেসেসারি থিংস এই সাবজেক্টটা সিঙ্গুলার হলো না প্লুরাল? প্লুরাল। তাহলে ওয়াজ বসবে না ওয়ার বসবে? ওয়ার বসবে। ওয়ার ভার্ব কোনটা? ডিড। এন্ড ডিড বারে পাস্ট পার্টিসিপল কি? ডান। এখানে একটা জিনিস মনে রাখবা, এখন এই বস্তুবাচক অবজেক্টটা ব্যক্তিবাচক অবজেক্টটা প্রিপজিশন সহ এখানে বসে যাবে। মূল বারে পাস্ট পার্টিসিপল করার পরে প্রিপজিশন অংশ বসাই দেবে। ডান ফর মি। ঠিক আগের নিয়মে আমি সাবজেক্টকে অবজেক্ট বানাবো, তার আগে বাই প্রিপজিশন দিব। বাই হিয়ার অবজেক্ট কি? হিম। এই ডাবল অবজেক্টের দুটো নিয়ম। এটা হলো প্রিপজিশন ছাড়া আর হলো প্রিপজিশন সহ। যদি প্রিপজিশন সহ থাকে তাহলে আমরা এই বস্তুবাচক অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো। এই বস্তুবাচক অবজেক্ট হলো আননেসেসারি থিং। এটা হলো বস্তুবাচক অবজেক্ট আননেসেসারি থিং। এটাকে আমরা কি করছি? দি আননেসেসারি থিং টু কি বানাইছি? সাবজেক্ট বানাইছি। দি আননেসেসারি থিংস অপ্রয়োজনীয় কাজগুলো। দি আননেসেসারি থিংস অপ্রয়োজনীয় কাজগুলো। এই আননেসেসারি থিংসটা প্লুরাল এবং ভার্বটা টু এ আছে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার জন্য আমরা কি ব্যবহার করছি? ওয়্যার ব্যবহার করছি। ওয়্যার। দি আননেসেসারি থিংস ওয়্যার ডিডের পাস্ট তারপর আমাদের ভার্বের প্রয়োজন। ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্বের থ্রি হবে। তাহলে ডিডের পাস্ট পার্টিসিপল কি? ডান। ডিডের পাস্ট পার্টিসিপল ডান। ডান দেওয়ার পরে এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা প্রিপজিশন সহ ব্যক্তিবাচক অবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসায় দিলাম। এটা কিন্তু যেখানে আসলে সেখানেই থাকবে। ভার্বের পরে আসলো, ভার্বের পরেই কিন্তু থাকলো, বুঝে নিও। তারপরে নিয়ম অনুযায়ী বাই প্রিপজিশন সাবজেক্টটি অবজেক্ট। হিয়ার অবজেক্ট কি? হিম। এই হিয়ার অবজেক্ট হিম। আর নিয়ম অনুযায়ী বাই প্রিপজিশন। The unnecessary things were done for by him. কি বুঝতে পারছো? জি ঠিক আছে, থ্যাংক ইউ।